আজান সুর সুর তব নাম গান মদিনার মিনারে সেই নাম হয় আজান সুর সুর তব নাম গান মদিনার মিনারে সেই নাম হয় আমি তো বারবার ডাকি তোমায় নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ ও গো 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 আল্লাহ সোনার পাখি আর জোনাকি এত রং আজ কোথায় পেলি যারে গুণগান করেছে তারা মুখে আছে শুধু মধুর বলি এসব কিছুই সবই তোমার তুমি যে রহমান তুমি দয়াবান তুমি তো মোদের আল্লাহ ও গো আল্লাহ ও গো আল্লাহ ও গো আল্লাহ ও গো আল্লাহ ऐसा गंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ पर्दनशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाप যদি ছেলের বলে এক বান্ডেল বিড়ি কিনে নেয় আপনারা বলেন এরকম বাপ আছে না নেই এরকম না বলেন তা ছেলের যদি বলে এক বান্ডেল বিড়ি কিনে নেয় আর তার যদি বলে খবরদার তুই বিড়ি খাস নি এটা কি মানাবে ভাই না তুই পাঠাচ্ছ ছেলের বিড়ি কিনতি সে তো অলরেডি টান মারবে তোর ছেলে নামাজ পড়ে না খবর নিয়ে দেখা যাচ্ছে বাপ মা কেউ নামাজ পড়ে না তাহলে ছেলে কি করে পড়বে প্রথম শিক্ষক কে প্রথম শিক্ষক মা মা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক তো মা প্রথমে শিক্ষা দিচ্ছে টাটা বুড়ির কার্টুন দেখ আর ভাত খা এই বাচ্চাটা কার্টুন দেখতে 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 মোবাইলের প্রতি তার একটা নেশা এসে গেল না আসেনি ভাই এসেছে আচ্ছা বলুন আজ যদি সমাজে আমাদের শিশু বাচ্চাগুলোকে এইভাবে আমরা চালিত করি আর পরে গিয়ে যদি বলি হুজুর ছেলে নামাজ পড়ে না একটুখানি দেখবে তুমি ছোটবেলার থেকে সর্বনাশ করেছো তারে পাবজি যখন খেলছিল ফ্রি ফায়ার খেলছিল তখন ওই বাচ্চাটাকে আমরা কোনোভাবেই তা থেকে সরিয়ে আনিনি তাহলে আমাদের বাচ্চাটা কি করবে এখন নামাজি বানবে তার লজ্জা পাচ্ছে মসজিদে যেতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলী হুজুর মায়ের পেটে ছিলেন আর মা জননী কোরআন শরীফ তেলাওয়াত করতেন মা
মানে হুজুর পেটে থাকতে মা কোরআন শরীফ পড়ছেন, পড়তে 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 শিশু বাচ্চা জন্ম নিল। মা কোরআন পড়েছেন, শিশু বাচ্চা কোরআন শুনেছেন, জন্ম নিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জন্ম নিলেন। একটু বড় হয়েছেন, মা জননী হাতটি ধরে মক্তবে নিয়ে গেলেন, হুজুর আমার ছেলেটাকে একটু আলিফ শিক্ষা দেন। ছোট্ট বাচ্চাকে ওস্তাদ হুজুর যেই না বললেন বলো বাবা আলিফ, ছোট্ট বাচ্চা আলিফ তো দূরের কথা 1 থেকে 18 পারা শুনিয়ে দিল। ওস্তাদ হুজুর অবাক হয়ে গেলেন। ছোট্ট বাচ্চা, তার মা দিয়ে গেল আলিফ শিক্ষা দিতে, কিন্তু 1 থেকে 18 পারা শুনিয়ে দিল। ব্যাপারটা কি? হাতটি ধরে বললেন, ও আব্দুল কাদেরের মা, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো কেন? কি মিথ্যা কথা বললাম? তোমার ছেলেটাকে আলিফ শিক্ষা দিতে দিয়েছো, কিন্তু তোমার ছেলে তো 1 থেকে 18 পারা শুনিয়ে দিল। বড় পীরের মা ডুকরে ডুকরে কাঁদছে। ওস্তাদ বলছেন, ও আব্দুল কাদেরের মা, তুমি কি আমার কথায় ব্যথা পেয়েছো? তুমি কি আমার কথায় দুঃখ পেয়েছো? হুজুর আমি দুঃখ পাই নাই, দুঃখ পাই নাই। আমার কষ্ট হচ্ছে, আমার আব্দুল কাদের যখন আমার পেটে ছিল তখন আমি 18 পারা পড়েছিলাম বলে আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ হয়ে গেল। আমার কষ্ট হচ্ছে, সেদিন যদি আমি গোটা কোরআনটাই খতম করে দিতাম, আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ হতো না, বরং গোটা কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের বেনে যেত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা কোরআন পড়েছেন, ছেলে কোরআন শিখেছে। আর আমাদের মায়েদের পেটে বাচ্চা যখন থাকে এত মোবাইল দেখে, ছেলে বলে শুধু বেরোতে পারলি হয়। রাগ করবেন না ভাই, বিশ্বাস করুন। আমার মাদ্রাসার 2টো বাচ্চা এরকম ছোট ছোট ঝগড়া করেছে। দাঁড়া, দুটো ঝগড়া করেছে। শোনেন, ঝগড়া করলে আমার কাছে, আমি তো এই মিলাদ করে যাই, আর এমনি রাত জাগা একটা কষ্ট। তো ছেলেটা ছুটে এসে বলছে, হুজুর ও আমার মেরেছে। আয়, কে মেরেছে ধরে নিয়ে ডেকে নিয়ে আসলো। আর কথাগুলো মন দিয়ে শুনবেন ভাই। তা আমি বললাম, তুমি ওকে মেরেছ? তো হুজুর, হ্যাঁ ও আমার গালি দিয়েছে। এই সব বোনের গালি দিল মাদ্রাসার ছেলে। আমি ডাকলাম, আর বাচ্চাদের মহব্বত করে বললে সব বলে দেয়, তাই না ভাই? সব বলে। তা আমি পাশে ডেকে বললাম, তুমি গালি দিয়েছ? তো বলতে চাচ্ছে না, আমি গায়ে মাথায় হাত বুলাচ্ছি। বলো, আমি কিচ্ছু বলবো না, তুমি শোনা হও, বলো তুমি গালি দিয়েছ? জি হুজুর, হ্যাঁ গালি দিয়েছি। আচ্ছা, কি বলে গালি দিয়েছিলে? ও বলতে চাচ্ছে না, তো একটা বললো এত বিষাক্ত যা বলা যাবে না, মানে বিষাক্ত একটা গালি দিল। আমি তখন বলছি, সত্যি কথা বলো তো, তুমি এই গালিটা কার কাছে শিখেছো? তখন বলছে, হুজুর আমার মা আমার আব্বার এরকম করে করে গালাগাল দেয়। কে দেয় ভাই? দেখেছেন? আর দেবে না কেন? হা করছিল, শ্বশুর বাড়ির মাল লোবো, বাইক লোবো, ব্রেক মারলি যেন পিছনের মাল সামনে গিয়ে পড়ে, এইরকম বাইক চাই। বিবিও এরকম বলে, এই যে খাট ওটা আমার বাপ দিয়েছে, ওই যে বাইক ওটা আমার বাপ দিয়েছে, আল্লাহ আমার বাপ দিয়েছে, আমার উপর কথা বলো, তার মানে হবে না, হবে না ভাই। রাত দিন হুজুরি কাজ যাচ্ছে তদবির করতে, কোনো কাজ হবে না ভাই। আসল জায়গায় তো শেষ। বাচ্চা যদি হলো, কিছুদিন বড় হলো, মা মানে দাদিমা দাদু তাদের চেনে না, কেউ কাউকে যেন চেনে না। বাড়িতে ইসলাম নাই, কিচ্ছু নাই, শুধু নবী দিবস দিলেই কাল থেকে সব ঠিক হয়ে যাবে, হবে না। এই যে সালাম দিলাম, অনেকেই চুপচাপ। আসসালামু কাবলাল কালাম, রাসূল বলেছেন যখন কোনো মানুষের সঙ্গে ভাব বিনিময় করবে প্রথমে সালাম দাও। অনেক যুবক ভাইরা মেটিয়া পুরুষ থাকেন, হাওড়ায় থাকেন, ওই গুজরাটে থাকেন, সুরাটে থাকেন, শুনে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখা হলে একে অপরকে সালাম দেয়। মেটিয়া পুরুষ চলে যান, ওস্তাগারের বাড়ি যান, ওস্তাগারের ছোট্ট বাচ্চাটা এসে বলবে আসসালামু আলাইকুম। আর আমাদের ও চাচা ভালো আছো? মেয়েদের মধ্যে যান, অবু ভালো আছো? কতদিন ধরে থাকবো, অবু ভালো আছো? স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না। আজ থেকে এইটুকু শিখে যাই, বাড়িতে গিয়ে ইনশাআল্লাহ সালাম বিনিময় করব। একটু বলুন না ইনশাআল্লাহ। যুবক ভাইরা যারা আছেন, গজল শোনাবো ইনশাআল্লাহ, অবশ্যই শোনাবো। আমার দাড়ি চুল পেকে গেছে,
সেই যখন কাঁচা ছিল কতবার আপনাদের এখানে এসেছি, ওদিকে এসেছি, কণ্ঠস্বর ব্যতিক্রম হতে পারে। দিন দিন বয়স বাড়ছে না কমছে ভাই? অনেকে বলবেন বাড়ছে, কিন্তু বয়স বাড়ে না, সব কমে যাচ্ছে, কারুর বয়স বাড়ে না। যদি বলেন তা কি করে হয়, আমি মুজাফফর মনে করুন, আল্লাহ যদি বলে মুজাফফর তোর 50 বছর রাখবো, আমার হয়ে গেছে 48 49 প্রায়, তাহলে আর থাকে কত ভাই? তাহলে বলেন এই 1-1.5 বছর আছে ভারী, তাহলে বয়স বাড়লো না, বরং বয়সটা কমে যাচ্ছে। এই জন্যে আমি গজল শোনাবো ইনশাআল্লাহ, তবে যুবক ভাইয়ের একটা আওয়াজ দেখতে হবে, দেখি যে আওয়াজ কেরাম নারে তাকবীর হবে আস্তে আস্তে, ইলেকশন চলে গেছে যদিও, হবে আস্তে আস্তে। আচ্ছা ভাইরা একটু বলুন তো, মানুষ সুস্থ অবস্থায় বেশি আল্লাহর নাম নেয় না অসুস্থ হলে বেশি নেয়? ভালো থাকতে নেবে না, আর যেই রক্তে ধরা পড়বে করোনা, তখন আল্লাহ বিল্লাহ করো, আল্লাহ তা দেখে দেখে আমার দেশ, তার মানে এইবার আল্লাহ বিল্লাহ করছে। তাই আমি লিখেছিলাম, সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি দিলি ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না, করোনা সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি দিলি ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। বসিরহাট যদি যায় করোনার সময়, মুখে কি দিতে হতো ভাই? একটু জোরে বলেন তা। হ্যাঁ, একটু বলতে হয় কথা। ছোটবেলায় কাহিনী বললে অন্তত লেপের মধ্যে একটু সাইটাই দেয়, আর আপনার চুপচাপ রয়েছে না, কত বলতে হবে। তো মাস্ক পরে আর হাতে কি দিতে হবে? স্যানিটাইজার। স্যানিটাইজার দিয়ে হাতে ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে, সচেতন কেন তুমি হতে পারো না, সরকারি আইন কেন মানো না, করোনা বলছিলাম মসজিদে নামাজ পড়তে আসে না, হঠাৎ সামনের কাতারে খোঁজ নিয়ে দেখেন জলকারে বিরাট লস, 2-3 বছর এত লস খাচ্ছে। বউটা বলতে তুমি মনে হয় নামাজ পড়ো না বলে এই সর্বনাশ হচ্ছে, খবর নিয়ে দেখবে। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ যখন বলে না, তখন আল্লাহ বলে বান্দা আল্লাহ বলবি না, আমাকে ডাকবি না, আমি এমন কিছু দেব যাতে করে বান্দা আমাকে ডাকে, আমি আযাব দেব, গজব দেব, আমি ব্যবসায় লস করিয়ে দেব যাতে আমার বান্দা আমাকে ডাকে। যেই ডাকবে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে প্রত্যেক দিন মুয়াজ্জিন 5 বার করেও বলে, এই বলে এসেছিলাম সবে এক জায়গায়, আবারও আপনাদের কাছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, এই যে আল্লাহ বল, যুগে যুগে যত নবী এসেছেন, আমাদের নবীও বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আদম নবীও বলেছেন, আদম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আর আমার আপনার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কমিটির পক্ষ থেকে একটা গজলের দাবি, বুঝিতে পারি না খোদা, সে হবে করে সেলাইনের বোতল তার একসঙ্গে সব দেওয়া যায় না, দেওয়া যায় না,
ও আস্তে আস্তে দিতে হবে। আর যদি বেশি লাফালাফি করি আবার রক্ত ওজন উঠবে, এই জন্য আস্তে আস্তে নিতে হবে ভাই। এসেছি যখন চেষ্টা করব আপনাদের কাছে, আপনারা আমার কাছের মানুষ, মহব্বতের মানুষ, বহু আগে আপনাদের এখানে প্রায় এসেছি, যদিও এখন একটু বয়স বেড়েছে, হয়তো একটু আশা কম হচ্ছে, কিন্তু এসেছি তো এক সময়, নাকি ভাই? আপনাদের সঙ্গে আমার একটা আত্মীয়তা রয়েছে, আর আপনারা আমার কাছে শুনতে চেয়েছেন গজল, আমি শোনাবো। তবে শুধু আর বলি না, একটু মানে মিক্সড করে বলি, যেগুলো আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তবে আমার আওয়াজ দিতে হবে জোরে। যুবক ভাইরা যারা আছেন গজল শোনাবো, কই একবার আল্লাহু আকবার জোরে বলবেন, যেন চট নড়ে, এরকম একটা আওয়াজ দেন দেখি। এক হচ্ছে রেডি, নারে তাকবীর। মোটামুটি হয়েছে তো, দাঁড়ি পাল্লা সমান বানা হয়ে গেল। কই আর একবার হবে, নারে তাকবীর। মাশাআল্লাহ, ব্যাংপুকুরির লোকের নাকি আওয়াজ নেই, মাশাআল্লাহ। যুবক ভাইরা, আজ আপনাদের নিয়ে বলবো, অনেক গজল শোনাবি, নতুন গজলও শোনাবি ইনশাআল্লাহ। বসেন, আস্তে আস্তে আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা ইউটিউবে দেখেছেন মিশরের জাদুঘরে আজও পর্যন্ত যার লাশটা রয়েছে, নামটা কি? ফেরাউন। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি নিজেই আল্লাহ। তার বাড়িতে যিনি স্ত্রী, তিনি হলেন মুমিনা, অর্থাৎ তিনি ধার্মিকা ছিলেন, নাম ছিল কি? আসিয়া। ফেরাউন সে নিজেকে খোদাই দাবি করলো, যে আমি খোদা। অনুসারীরা বললো, ফেরাউন তুমি যদি খোদা হও, একটু পানি দাও তো। ভাইরা আমার, ফেরাউন বলল 3 দিনের ভিতরে পানি দেব। একদিন চলে গেল, দ্বিতীয় দিন দুটো হাত তুলে বলে, আল্লাহ তুমি যদি পানি না দাও, কেউ আমাকে খোদা বলবে না, আল্লাহ তুমি একটু পানি দাও। আল্লাহ বলে, ফেরাউন তোর বড় শখ হয়েছে খোদা হওয়ার, যা আমি পানি দিয়ে দিলাম। ভাইরা আমার, ফেরাউন যখন দেখলো পানি এসে গেল, অনুসারীরা সবাই এসে বলল, ফেরাউন তুমি আমাদের খোদা, তুমি যা বলেছিলে তাই হলো। সবাই ফেরাউনকে আল্লাহ বলে ডাকতে শুরু করে। ফেরাউন এবার আসিয়ার কাছে গিয়ে বলছে, আসিয়া রে, একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, আমি তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না, তুমি আমার কবে খোদা হলে, তুমি আবার কবে আল্লাহ হলে? আমি তারা আল্লাহ বলে ডাকি, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ বলবো না? ভাইরা আমার, ফেরাউন বলল, আসিয়া রে, একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল, মান সম্মানের ব্যাপার, সবাই আমাকে খোদা বলে, আমার বাড়ির বিবি যদি আমাকে খোদা না বলে, মান সম্মানের ব্যাপার, একটা বারের জন্য তুই আমাকে খোদা বল, আমি তোকে সব দিক দিয়ে ছেড়ে দেব। আসিয়া বলছে, স্বামী গো, না না, তোমাকে আমি স্বামীর মর্যাদা দিলাম, কখনোই তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না। ও ভাইরা আমার, ফেরাউন কি করলো? আসিয়াকে পায়ে, আসিয়ার পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল। আসিয়াকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়। আসিয়াকে বলে, আসিয়া রে, একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল, তোকে ছেড়ে দেব। আসিয়া বলছে, স্বামী গো, আমার শরীরের সমস্ত গোশতগুলো যদি পড়ে যায় আর আমার জানটুকু যদি রয়ে যায়, আমি তোমাকে স্বামীর মর্যাদা দিলাম, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের আল্লাহ বলতে কষ্ট হয়েছে ভাই? হয়নি। আসিয়ার আল্লাহ বলতে কষ্ট হচ্ছে, দেখে টানতে টানতে নিয়ে যাচ্ছে, শরীরের গোশতগুলো হাড্ডি দেখা যাচ্ছে। ভাইরা আমার, ফেরাউন কি করলো? আসিয়ার বুকের উপরে বসলো, একটা ছুরি দিয়ে পেটটাকে ফেড়ে দিল, নাড়ি ভুড়ি গুলো বার করে বলে, আসিয়া শেষবারের মতো বলি, তুই আমাকে আল্লাহ বল, একবার যদি আল্লাহ বলিস আমি তোকে ছেড়ে দেব। আসিয়া বলছি, স্বামী গো, কখনোই বলতে পারি না। ও সোনার ভাইরা আমার, ফেরাউন কি করলো? ভুড়িটাকে, পেটটাকে পেড়ে দিয়ে নাড়ি ভুড়ি গুলো বার করে এবার ছুরি দিয়ে যখন কাটতে শুরু করে, আসিয়া তখন বলছেন, ওয়ানাজ্জিনি, আমাকে মুক্তি দাও, মিনাল কওমিজ জালিমিন, ওই জালেমের হাত থেকে আমাকে মুক্তি দাও। কিতাবের ভিতরে এসেছে, বিবি আসিয়াকে রব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন প্রান্তে রাখলেন না, বরং বিবি আসিয়াকে রব্বুল আলামিন জান্নাত নসিব করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম জবান থেকে গেল না এত কষ্টের ভিতরেও। আর আমাদের
হয়তো বসিরহাটে কোথাও দাঙ্গা লেগেছে, সেইখানে গিয়ে জিজ্ঞেস করছে তোর নাম কি, সত্যি কথা বল। সেখানকে বলিস আল্লাহর কি, আমার নাম হরি। প্রথমটা আল্লাহর কি খেয়েছ, তারপরটা কি বলিস, হ্যাঁ আল্লাহর কি রে, আমার নাম হরি। তার মানে ভয়। আমাদের ইমানটা কিরকম দেখে, আর চার দোকান গিয়ে গল্প করে। ওরা নামাজ পড়ে, ওগা ইমানের থেকে আমার ইমানের জোর বিরাট। ওরা নামাজ পড়লে কি হবে, ওগা ইমানের থেকে আমার ইমানের জোর বেশি। বলে না বলে না ভাই, অনেকেই বলে। আমাদের ইমানের বিরাট পাওয়ার। চিন্তা করে আল্লাহ আকবার জানেন, আল্লাহকে মেনে নিয়েছেন, শত কষ্টের ভিতর দিয়েও মহান রবকে ভুলি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম শোনেননি আইয়ুব নবী? শত কষ্ট, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, সমস্ত শরীরটা পচে গেল, পোকাগুলো বিলবিল করে বেড়ায়। আইয়ুব নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ হাতে পোকা দিয়েছো, গায়ে পোকা দিয়েছো, ঠোঁটে পোকা দিয়েছো, মুখে পোকা দিয়েছো, সব জায়গায় পোকা দিয়েছো। আল্লাহ জিবে তুমি পোকা দিও না, যদি জিবে পোকা দাও আমি তোমাকে আল্লাহ 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 বলে ডাকতে পারবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার একটু আল্লাহ বলে ডাকবো, তুমি যা করো ঠিক আছে। এই জন্যই তো গজলের ভিতর লিখেছিলাম, আজান সুর সুর তব নাম গান, মদিনার মিনারে সেই নাম হয়। আজান সুর সুর তব নাম গান, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বার বার ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বললি শুধু আমি আল্লাহ। ও গো আল্লাহ, 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 ও গো আল্লাহ। শোনে রে পাখি আর জোনাকি, এত রং আজ কোথায় পেলি, যারে কোনো গান করেছে তারা, মুখে আছে শুধু মধুর বলি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ। ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ। নারে তাকবীর। আওয়াজ কিন্তু আপনাদের কমে গেছে, আমি শুধু আল্লাহ বলবলাচ্ছি। কেন জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে মেয়েরা যখন বা মায়েরা আমাদের বাড়িতে দিকে যখন ভাত খোলে বা কোনো কাজ করে, বা আমরা যখন কাজ করি, তখন একটা কথা বলতে ভুলে যাই। কোনটা বলতো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে তিনটে শব্দ, একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, একটা হলো রহিম। আল্লাহ নামের মানে তাৎপর্য 1000, রহমান নামের মানে তাৎপর্য 1000, রহিম নামের মানে তাৎপর্য 1000। কোন মানুষ যদি একবারে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা যেন মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে রাখলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই মনে করুন কেউ যদি আম গাছে ওঠে তা কি বলবে? বলতে হবে তো বিসমিল্লাহির রহমান। সাইকেলে উঠবেন কি বলবেন? জামা গায়ে দেবেন কি বলবেন? টুপি মাথায় দেবেন, বলুন কোন কাজে বিসমিল্লাহ রে? মায়েরা ওই দেখবেন দুই একজন, ভাই এত টাকা আয় করি তা সে যেন বরকত নেই, শুধু যাচ্ছি আর খাচ্ছি, ওই হয়ে গেল। এত টাকা আয় করি টাকা থাকে না, বরকত থাকবে কি করে? বিসমিল্লাহ তো নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পেটে একটা কাপড় বেঁধে রেখে দিয়েছেন। কেন? ক্ষুধার তাড়নায়। একদিন না, দুদিন না, 3 দিন অনাহারে। 3 দিন অনাহারে। আমরা কেউ থেকেছি ভাই 3 দিন অনাহারে? নেই। নবীজি 3 দিন অনাহারে, ক্ষুধার তাড়নায় পেটে কাপড় বাঁধা। একজন সাহাবা এসে দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে কাপড় বাঁধা। ভাইরা আমার, কাপড় বাঁধা দেখি ছুটে ছুটে বাড়িতে এলেন।
মাকে এসে বললেন, মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে কাপড় বাঁধা দেখলাম। সাহাবাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বললেন নবীজি 3 দিন অনাহারে রইলেন, বাড়িতে কিছুই নাই, কি খাবেন? এই জন্যই ক্ষুধার তাড়নায় পেটে কাপড় বেঁধে রেখেছেন। ও মা, আমাদের বাড়িতে কিছু আছে। ছেলের কথা শুনে মা বললেন, বাবা সবার তো খাওয়া হয়ে গেল, দেখি আরো কিছু আছে নাকি। ভাইরা আমার ঘর থেকে ফিরে এসে বলছে, বাবা তাড়াতাড়ি করে যা, আল্লাহর নবীকে আমন্ত্রণ করে নিয়ে আয়, আমাদের বাড়িতে একজনের মতো খাদ্য রয়েছে। যা যা বাবা, তাড়াতাড়ি করে যা, নবীকে দাওয়াত করে নিয়ে আয়, তাড়াতাড়ি করে খেতে দেব। ছুটে ছুটে রাসূলের কাছে এলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে কাপড় বাঁধা দেখে আমি সহ্য করতে পারি নাই, ছুটে ছুটে বাড়িতে গিয়েছিলাম, আমাদের বাড়িতে একজনের মতো খাদ্য রয়েছে হুজুর, তাড়াতাড়ি করে আসুন, তাড়াতাড়ি করে চলুন, একটু খাওয়া দাওয়া করে নেবেন। নবীজি বললেন, আমি একা যাব না, আমার 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যাব। যুবক, তুমি দাওয়াত করতে এসেছো, তোমার দাওয়াত আমি গ্রহণ করব, তবে আমি একা যাব না, আমার 80 জন সাহাবাদেরকে নিয়ে যাব। এবার আপনারা বলুন, বাড়িতে কজনের খাদ্য? জোরে বলেন। একজনের। নবীজি নিয়ে যাচ্ছেন কজন? 80 জন। ওই দেখাশোনার সময় দেখবেন বলা কওয়া 15 জন, এই যে 20 জন। টেনশন হবে না? হবে না? উকিলির বলবে, ভাই এ মনে হয় হবে না, 15 জন বলা কওয়া, তুমি লিয়েছো 20 জন। এক জায়গায় জলসায় গেছি, দেখুন আপনার বন গায়ে, তা একটা যুবক ছেলে এসে বলছে, হুজুর একটা কথা বল, আপনার আগে একটা বক্তা এসেছিল, টাটা সময় করে প্রায় 15 জন। তা আমি না পেরে বললাম, হুজুর আপনি কি বিয়ে করতে এসছেন? এতটা লোক। বলছে, হুজুর বলুন এক বাড়ি কজন আর খেতে দেবো? সঙ্গে নাই একজন, তালবেলে হলো, 2 জন হলো, তুই 15 জন এনেস কি করে খেতে দেবো? আমি বললাম, সেটাও তো একটা দিক, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ যুবক, দাওয়াত করতে এসেছো, আমি একা যাব না। কতজন যাবে? আমার এই 80 জনকে নিয়ে যাব। হাত ধরে রেখেছে, ওজন না পালায়, পালিয়ে যেন না যেতে পারে, ওই যে হাত ধরে রেখেছে। যুবক, আমি একা যাব না, আমার 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যাব। ভাইরা আমার হাতটি ধরে নিয়ে যাবেন। যুবক টেনশন, সর্বনাশ হয়ে গেল, বাড়িতে একজনের মতো খাদ্য, নবীজি 80 জনকে নিয়ে যাচ্ছেন, কেমন করে খেতে দেব? আমার মায়ের কাছে গিয়ে আমি কি বলবো? কিন্তু নবীর হাত থেকে হাত কেমন করে ছিনিয়ে আমি যাই? না না, যাওয়া সম্ভব নয়। ভাইরা আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের হাতটি ধরে বললেন, যুবক চলো চলো, তোমাদের বাড়িতে যাবো। ঘরের দরজার সামনে যুবকের হাতটি ছেড়ে দিয়ে বললেন, যুবক যাও বাবা যাও, তোমার আব্বাকে কি তোমার মাকে কি বলো আল্লাহর নবী তশরিফ রেখেছেন। ঘরের ভিতরে গিয়ে বলছেন, মা আল্লাহর নবী তশরিফ রেখেছেন বটে, তবে একা আসেননি, 80 জন এনেছেন, এবার কেমন ভাবে খেতে দেব? বাড়ি আর কিচ্ছু নেই যে পুনরায় রান্না করবো, আবার কিচ্ছু নেই, একজনের ছাড়া 2 জনের খাদ্য নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বাড়িতে, কান্নার রোল পড়ে গেল। রাসূলের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত নারাজ হয়ে যাবেন। রাব্বুল আলামিন, আল্লাহ আমি কি করব? আমার বাড়িতে একজনের মতো খাদ্য, আল্লাহর নবী 80 জন কিনেছেন, আমি কেমন করে খেতে দেব? ও সোনার ভাইরা, আজ পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নবী শরীফে বাবু সালাম গেট দিয়ে মানুষ ঢোকেন, আর বাবে বাকি দিয়ে বার হয়ে যান। এই বাবু সালাম দিয়ে যখন ঢোকেন, মানুষ এত সম্মানের সহিত যায়, যাতে কোনো আওয়াজ না হয়, কোনো আওয়াজ না হয়। মসজিদে নবী শরীফ এত বড় মসজিদ, 10 লক্ষ মানুষ এক ইমামের পিছনে নামাজ আদায় করতে পারে, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। না জানি রাসূল যদি অসন্তুষ্ট হয়ে যান, আমার কথা যদি উঁচু আওয়াজ হয়ে যায়, না জানি যদি বেয়াদবি হয়ে যায়, আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। অথচ আমাদের মসজিদে 10 জন কি 5 জন রয়েছে, বাইরে থেকে দেখলি বোঝা যায় না মানুষ আছে। নামাজ পড়তে পড়তে চাচা সবাট করে মারল,
নামাজের পরে জিজ্ঞেস করছে যে এত জোরে আওয়াজ, মশা কামড়াচ্ছিল, জোরে একটা বাড়ি দিলে। ইমাম সাহেব জোরে মানে একটু লম্বা কেরাত পড়ছে, লাস্টে গলা কাকার দিচ্ছে, পেশাব লেগেছে, তাড়াতাড়ি ছাড়ো।